হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিও অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ভিডিওটা প্রথমে শুরু করি। আর আজকে আমি দেখতে পেলে যে অন্ধকারের মধ্যে আমি ছাতা নিয়ে কোথাও একটা যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মাছ ধরার জন্য। তো এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে, জানি না কবে পোস্ট করব। তো আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, কারণ ভীষণ ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো মঙ্গলবার দিন কিন্তু সারা দিনই ধরতে গেলে বৃষ্টি হয়েছে, দিন এবং সন্ধ্যা থেকেও রাত্রিবেলাতেও বৃষ্টি হয়েছে। তো সারা দিনে কি হয়েছে, আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেখান থেকে অনেক মাছ উঠছিল। তো সেই মাছগুলো না অনেকেই ধরে ধরে নিয়ে যাচ্ছিলো, আমি দেখছিলাম। তো রাত্রিবেলা যখন বর বাড়ি ঢুকছে, ও ঢোকার সময় দরজার কাছে পেয়েছিল একটা মাছ। তারপরে ও প্ল্যান করলো যে আমরা সবাই মিলে মাছ ধরতে বেরোবো। তো সেই প্ল্যান অনুযায়ী টর্চ, মোবাইল, যার যার কাছে যেটুকু আলো ছিল সেই নিয়ে আমরা হচ্ছে গিয়ে বেরিয়েছিলাম মাছ ধরার জন্য। আর সেই জন্য ভিডিওতে লাইটটা খুব ভালো নেই, তবে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং, আমার তো খুব ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম এই ধরনের করে এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। আশা করছি এ ধরনের ওয়েদার, গ্রামের এ ধরনের পরিবেশ সবার ভালোই লাগে। এখন দেখো 2 নম্বর মাছটাও কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছিলো সব কিছু। ভিডিওতে আর ভয়েসটা আমি দিচ্ছি না, মোটামুটি ভয়েস না দিয়ে অরিজিনাল ভয়েসে আমি করার চেষ্টা করেছি। তো দেখো, আই হোপ ভালোই লাগবে তোমাদের। চিংড়ি আছে এখানে। আজকে এই বৃষ্টির দিনে মাছ ধরতে নেমেছি। জানেন আপনারা, গ্রাম বাংলায় এই নালাগুলো থাকে, সেই নালায় সুন্দর সুন্দর মাছ ওঠে, চ্যাং, চিংড়ি যেটাকে বলে, কই মাছ। পেয়েছি অনেকগুলো মাছ, আর চারিদিকে একদমই অন্ধকার, কোথাও লাইন নেই, আর বৃষ্টিও হচ্ছে। এটা সোলার লাইট না, তো এইটাই জ্বলছে একমাত্র। আমার তো ফার্স্ট টাইম, ভীষণ ভালো লাগছে আমার। আর এখানে ওরা হচ্ছে গিয়েছিলো একটু দূরের দিকে, তাই আমি বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়েছিলাম। লাইন তখনও ছিল না, আমাদের বাড়িতে জ্বলছিল, কারণ ইনভার্টার আছে, তাই চারিদিকটা অনেক অন্ধকার, তাই আমি বেশি জঙ্গলের দিকে যাইনি। আর এর মধ্যে ওরা চলেও এসেছে। তো চলো এবার তোমাদেরকে দেখো ওরা কতগুলো কি মাছ পেয়েছে কি না সেগুলো। কতগুলো মাছ পেলে? কতগুলো? বাবা একটা পেয়েছে না? দুটো। চারটা করে আছে, 5টা করে আছে। একদম কই মরে গেছে নাকি? এটা কই নয়, পাতা। কই ওটা পেঁয়াজ আর কই। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি সেকেন্ড টাইমের জন্য মাছ ধরতে। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। না আছে রঙা, রঙা হ্যাঁ রঙা ফোন দাও, মানে ফোন খেলে গেল। টস্ট দাও, টস্ট দাও, টস্ট দাও। হ্যাঁ তুমি গেল দেখে দাও দাও। দেখি 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 3টা আছে, দেখি কটা আছে, দেখো 3টা আছে কটা। হ্যাঁ 3টা আছে। হ্যাঁ দাও টস্ট দাও। পারবে না? পারলা?
এদিকে মনে ওইদিকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বারে এসে কত নম্বর 4 নম্বর মাছ নাকি, দুটোকে ধরেছিল রমজান আর দুটো তুমি। কে ধরে নিয়ে এলো? জিন্দা রমজানকে কাকে মেরে দিচ্ছে। বলছো? কাকা রমজান একবার। জিন্দা রমজানকে মেরে দিচ্ছে। আর এখানে আমি ভাবলাম যে তোমাদেরকে দেখার জন্য কীভাবে কি মাছটা ধরছিল না ধরছিল মানে ডিটেলস, এখানে একটু আলোটা আমি ঠিকঠাকভাবে দিতে পেরেছিলাম, বাকিটা পুরো ভিডিওটায় অন্ধকার। আর এখানে একটা বড়ো সাইজের মাছও ছিল যেটা ওরা খুঁজছিল তখন, আর এই জায়গাটা অনেক বেশি গাছ হয়েছিল তো তার জন্য পাওয়া যাচ্ছিলো না। আর এখানে মাছ না পেলেও আর এখান থেকে পুরো ঘটনাটা একদম ঘুরে গিয়েছিলো, কারণ হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম একটা পাখির বাচ্চা, তো সেখানে আমরা এগিয়ে গেলাম। তারপর দেখো যে কতদূর কি এর জন্য আমরা করতে পারলাম। আর দেখো মাছ ধরতে ধরতে আমরা এই পাখিটাকে পেয়েছি, ও জলের মধ্যে পড়েছিল আর ভিজছিল, তো ওকে এখন আমরা বাড়ি নিয়ে যাবো, তাই তো? চলো। ও বাপরে, ঠান্ডার অবস্থা খারাপ হয়ে গেছে। কাঁপছে। এখানে পাখিটাকে তোলার পর যখন রমজান ওর হাতের মধ্যে রেখেছিল, ওর মুখ চোখটা দেখো, মনে হচ্ছে না এই পুরো ঝড় বাদল এত কিছুর মধ্যে একটা নিরাপদ আশ্রয় পেয়েছে, কি শান্তিতে বসে আছে, এতটুকুও ডিস্টার্ব করেনি। এটা আর কাঁপে না, ভাব দিলাম না। আমাদের সেকেন্ড টাইম মাছ ধরা মোটামুটি কমপ্লিট। আবার আমরা একটু পর আসবো, এখন আমরা আবার যাবো হচ্ছে গিয়ে বাড়ি, আর পাখিটাকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ আমি ভয়েস দেবো না, এই অরিজিনাল ভয়েসে যে ভিডিও আসবে সেটা তোমাদের সাথে আপলোড করার চেষ্টা করবো, তো দেখতে থাকো আজকে ভিডিও। আমরা হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি, এখন আমরা পাখিটাকে রাখবো। আমাদেরকে বিড়ালে কেন খাবে? আমি বলছি খাবে না, তোমার তো ই করিও না, চাপ নিও না মাছটা। এইটার মধ্যে আমরা ওকে রাখবো যাতে ওকে কোনো বিড়ালে বা কিছুটা খেয়ে নিতে না পারে। আর ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে আছে। কিছু খাবে না? কি খাবে এখন? এটা হচ্ছে শালিক পাখির বাচ্চা, গায়ে কেটে লেগে। ও একটা ছড়া হবে। এই লক্ষণ চোখটা দিয়ে দেবো যাতে ওতে মানে ওকে কোনো পিঁপড়েতে না কামড়ে দেবে কিছু, তার জন্য। আর ভীষণ কাঁপছে, ঠান্ডার মধ্যে একদম ড্রেনের মধ্যে পড়েছিল, তো সামনে একটা গাছ থেকে পড়েছে না, ওইখানে একটা বাসাও আছে পাখি, অনেক বড়, বেশ সুন্দর, ওটা হয়তো ভেঙে গেছে বৃষ্টিতে। মাছ ঘুমাই না রাতে? না না, দেখিস লেগে যায় না। ওকে এখন খাওয়ানো হবে দুধ, জানি না খাবে কিনা, তবে আমরা চেষ্টা করছি খাওয়ানো। ওকে না হাঁ করাও, গলার কাজটা ধরো, তখন হাঁ করবে, গলার কাজটা ধরো। খাও খাও, রাগ করিও না। অত টর্চ মারিস না, ভয় পেয়ে যাবে। বেশ চোখে হাত দিয়েছে। লালা রাগ করিও না। দেখতেই পাচ্ছ একদম খেতে চাচ্ছিল না, আমরা কিভাবে কি খাওয়াবো না খাওয়াবো কিছু ঠিক করতে পারছিলাম না, কারণ ওকে হাই করাতে পারছিলাম না। আস্তে আস্তে অনেক কষ্ট করে কেউ মুখটা টেনে ধরছিলাম, এইভাবে করে ওকে খাওয়ানোর চেষ্টা হচ্ছিলো। একটুক্ষণ আমাদের সাথে থাকার পর ও এত চেঞ্জ হয়ে গিয়েছিলো যে আমরা যেমনটা বলছিলাম না তেমনই করছিলো। এখানে দেখো কি সুন্দরভাবে খাচ্ছে, অল্প হলেও কিন্তু এখানেও খাচ্ছিল, কিন্তু এটা তো বেশি পরিমাণে খেতে পারছিল না। আর জানি না যে পাখিরা হয়তো এইভাবে খায় না, বাট একটু পরে ও সুন্দরভাবে কথা শুনছিল, সেই মুহূর্তটা তোমরা দেখো। দেখিও কাকা হাঁ করতে বলবে, হাঁ করে দিবে। হাগর দেখিও হাঁ করতে বললে হাঁ করে দিবে। হাগর হাগর লে হাগর। এই দাও, বুঝতে পারলে আবার কিছু?
অল্প করে দাও, আগর আগর আস্তে আস্তে। মুড়ি গো, আগর আচ্ছা, হাতে মুড়ি গো, মুড়ি দাও। একটু একটু করে ভেঙে দাও, ভেঙে দাও। ওটাই দিও না, শুকনা মুড়ি লয়, ভেঙে দাও। চিপসে দাও, চিপসে। হ্যাঁ, লে আগর খেতে পারবে না মুড়ি। মুড়ি খেতে পারবো না, দুধই খাওয়াতে হবে। আগর খেয়ে তার করবে। আগর আস্তে। একটু অল্প করে হবে। ঠিক আছে। তারপর দুধটাও মোটামুটি প্রায় খেয়ে ফেলেছিল, দেন ওকে একটু করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। পরিষ্কার ঠিক নয়, আসলে ও অনেক ভিজেছিল, কারণ ওর ড্রেনের মধ্যে পড়েছিল, তোকে ভালোভাবে মোছানোর দরকার ছিল, একটু একটু কাঁপছিল, ব্যাস তারই জন্য ওকে ভালোভাবে মুছিয়ে রাখা হয়েছে। খাওয়ার পর দেখলে কেমন উঠতে যাচ্ছিলো। দেন এখানে ওর লক্ষণ চক এগুলোর জন্য দেওয়া হচ্ছে, যাতে পিঁপড়ে না লাগে। তারপর দেখলাম যে ঝুড়ির ভিতরে লক্ষণ চকটা দিলে হবে না, ঝুড়ির বাইরে দিয়ে দিতে হবে। সাইড করে একটা জায়গায় সুন্দরভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, যদি কিছু থাকে তো সেটাতে চলে যায়। ঝুড়িটা মাপ করে বাইরে দিয়ে সুন্দরভাবে রমজান এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিল লক্ষণ চক। এবার এর মধ্যে পাখিটাকে বসিয়ে আমরা ওকে ঢাকা দিয়ে দেবো, আর সুন্দরভাবে ঢাকা দিতে হবে যাতে, কারণ আমাদের বাড়িতে বিড়াল আছে, আর বিড়ালগুলো ভীষণ বদমাইশি হয়, একদম ভালো লাগে না আমার। তো সেই বিড়ালের জন্য ওকে এইভাবে ঝুড়ি ঢাকা দেওয়া হয়েছে। ঝুড়িটার চারিদিকে ফুটো ছিল, তো নিঃশ্বাসও একদম পর্যাপ্ত পেত। এই ঝুড়িগুলো যারা জানো তারা জানোই যে বেশি ফাঁকা ফাঁকা থাকে এগুলো। এটার উপর দিয়ে চাতাটা চাপিয়ে দেওয়া হলো, ব্যাস এই ছিল আমাদের ভিডিও। আর এই যে ক্লিপটা দেখছো, এটা না আমার বাড়ি, মানে আমার বাবার বাড়ি। তো এই জানলায় বসে কত বৃষ্টির দিন কাটিয়েছি, হঠাৎ করে মায়ের ভিডিওটা পাঠানোতে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা শেষ করি। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফেসবুক পেজটিকেও ফলো করো। ফেসবুক থেকে যারা দেখছো, ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো